দুনিয়া এখন জানে যে 15.5 বছরে কোনো নির্বাচন হয় না। ভোটের আগে 154 জন হয়ে যায়, 300-র ভেতরে 151 জন পেলেই সরকার গঠন করা যায়, সেখানে 154 জন এমনি হয়ে গেছে। এটা তামাম দুনিয়া দেখেনি। এরপরে ভোট দেখলাম কি দিনে হবে না, ও রাতেই করে ফেলেছে। তার মানে যারা 154 জন এমনিতে ডিক্লেয়ার দেয়, যারা দিনের ভোট রাতে করে ফেলে, তামাম দুনিয়ার মানুষ শোনেন, এগুলো জনগণের প্রত্যক্ষ ভোটে না, চুরির মাধ্যমে। আল্লাহ বলছেন আমি নির্বাচিত করি, আর নির্বাচিত করার পদ্ধতি নির্বাচন। সেই সিস্টেমই যখন আপনারা পাল্টিয়ে ফেলেছেন, আপনারা নির্বাচন চাননি, এই জন্য 15.5 বছর দেন। আমির জামাত ডক্টর শফিকুর রহমান হাফিজাহুল্লাহ, ওনাকে সাংবাদিক জিজ্ঞাসা করছে আওয়ামী লীগ নির্বাচনে আসবে কিনা। উনি জবাব দিয়েছেন ওনারা আসবে কি করে, কারণ ওনারা তো নির্বাচন চায় না। যে যেটা চায় না তার উপর এটা চাপিয়ে দিলে জুলুম হয়। এবার আপনি ঠেলা টের পান, নিজের ফাঁদে আপনি নিজে মরবেন। কথা বলো না কেন? যেহেতু সিস্টেমটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা হজের 78 নম্বর আয়াতের মাঝে এটা আছে, হুয়া জিতাবাকুম, তিনি তোমাদের নির্বাচিত করে। এই জন্য যারা এখন দায়িত্বে আছেন অন্তর্বর্তীকালীন সরকারের আমরা আহ্বান জানাবো, দেশ এবং বিদেশি যে চক্রান্তগুলো চলছে এটা থেকে মুক্ত হওয়ার জন্য একটা সম্মানজনক সময় নিয়ে খুব তাড়াতাড়ি নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত সরকারের হাতে দেশটা তুলে দিন, তাহলে এই ষড়যন্ত্রগুলো বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা বাস্তবতা এবং আন্তর্জাতিক বিষয় বোঝেন না, এখানে অনেক নিগূঢ় বিষয় লুকিয়ে আছে। যারা গবেষক, যারা চিন্তা ভাবনা করে বিশ্ব নিয়ে, তারা টের পাচ্ছে। আমরা আবার আহ্বান জানাচ্ছি, এটা শুধু কোরআনের অনুষ্ঠান না, এখান থেকে আমরা সংশোধন হয়ে এবং সংসদের বিষয়গুলো যেটা আছে সংস্কারের, এটা এখান থেকে আমরা জানাবো। কারণ এই পরিবেশ তৈরি করে দিয়েছে যারা সংস্কার করার জন্য। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জীবন দিয়েছে, ওনাদের 9 দফার ভেতরে এটা ছিল যে আমরা সংস্কার চাই। কথা বলেন না কেন? বৈষম্যের শিকার হয়েছিলেন আপনাদের নাটোরের এসপি মারুফ হাসান হাফিজাহুল্লাহ। আল্লাহর এই বান্দাকে 15 বছর বৈষম্যের শিকার বানিয়ে ধরে রাখা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই আন্দোলনের মাধ্যমে জনগণের হাতে দেশটা তুলে দিয়ে এইরকম মানুষদেরকে আজ জনগণের খাদেম বানাচ্ছে। আমরা চাই সারা